এটা পুরোটাই ম্যানমেডেড বন্যা। দীর্ঘদিনের অপশাসনের এই ফল মানুষ আজকে আমার নারায়ণগড়ের কাঁঠালিয়ার মানুষ পাচ্ছে। টানা বৃষ্টি ও কেলেঘাই নদীর জল বাড়ায় নারায়ণগড় ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গোপীনাথপুর, মকরামপুর, পাকুড়শ্রেণী, কাঠালিয়া সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে নৌকায় করে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি। দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি চালানোর কথাও জানান বিধায়ক। এদিকে বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্লাবিত এলাকার বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে এবং সেখানে তাদের থাকা ও খাবার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দিনভর পরিস্থিতির উপর নজর রাখছেন বিধায়ক, প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন এসডিও, বিডিও, ওসি, বিজেপির জেলা সভাপতি সহ প্রশাসন ও দলের অন্যান্য প্রতিনিধিরা। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রমাপ্রসাদ গিরি বর্তমান বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে দাবি করেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে খাল ও ড্রেন সংস্কার না হওয়ার কারণেই জল নিকাশি সমস্যা তৈরি হয়েছে এবং তার ফলেই সাধারণ মানুষকে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিধায়কের আরও অভিযোগ, আগের সরকারের আমলে রাস্তা তৈরি হলেও পর্যাপ্ত কালভার্ট ও সঠিক জল নিকাশির ব্যবস্থা করা হয়নি। তার দাবি, পুরোপুরি অবৈজ্ঞানিকভাবে রাস্তা তৈরি করা হয়েছে। আগামী বছর এই বন্যা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হব, এই কথা আমরা দিচ্ছি। তবে আপাতত জলমগ্ন এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও ত্রাণ পৌঁছে দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য। বন্যা পরিস্থিতির দিকে নজর রেখে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। নারায়ণগড় থেকে সঞ্জয় দাসের রিপোর্ট, সানন্দা নিউজ। পুরো গ্রাম সমেত পুরো এরিয়াতে পুরো জলমগ্ন হয়ে গেছে, আপনারা সবাই দেখছেন। কারণ নদীর জল উঠে এসছে আর বৃষ্টিও প্রচুর হয়েছে। তার সাথে সাথে সংস্কার যে আগামী দিনে সরকার সংস্কার করে, এর সাথে যে কানেক্টিং খালগুলো ছিল সেইগুলো সংস্কার না হওয়ার জন্য এই কেলেঘাইয়ের জল উপরে উঠে এসছে এবং সেটা নামছে না, যার জন্য গ্রামের মধ্যে জল ঢুকছে। বন্যা পরিস্থিতি তো তৈরি হয়েছে, তার সাথে কিছু কিছু গ্রাম পুরো জলের তলায় চলে গেছে। প্রচুর মানুষ কষ্টের মধ্যে আছেন। আমরা কাল থেকে প্রচুর ত্রাণ পাঠিয়েছি। আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, তিনিও ত্রাণ নিয়ে এসছেন। প্রশাসনের তরফ থেকেও আজকে এসছে, কালকেও এসেছিল। তো আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে পুরোভাবে সমস্ত গরিব মানুষ এবং যারা জলমগ্ন হয়ে গেছে তাদের সুরক্ষা দেওয়ার এবং তাদেরকে খাদ্য সামগ্রী থেকে শুরু করে পানীয় জল, কেন এই সময় জলের সংকট হয়ে যায়, তো পানীয় জল সমেত সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আজকেও যাচ্ছি পরিদর্শন করতে। যদি কেউ কোনো অসুবিধার মধ্যে থাকে তাহলে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে সরকারি জায়গাতে যাতে স্থানান্তরিত করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনও আছে সঙ্গে। এমএলএ সাহেবও আর একটা নৌকাতে আছেন, আমরাও তার সাথে যাচ্ছি। তো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, সর্বদা আমরা আছি, তার সাথে প্রশাসন আছে, এমএলএ সাহেব আছেন, সমস্ত স্তরের মানুষ এবং কার্যকর্তা সহযোগিতার জন্য এসে গেছে। এটা পুরোটাই ম্যানমেডেড বন্যা। দীর্ঘদিনের অপশাসনের এই ফল মানুষ আজকে আমার নারায়ণগড়ের কাঁঠালিয়ার মানুষ পাচ্ছে। গতবারে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল এতে, তার কোনো কাজ হয়নি এবং এই বন্যাটা পুরোটাই ম্যানমেড। এই খালগুলা সংস্কার হলে সব বন্যা ঠিক হয়ে যাবে। রাস্তা করেছে, একটাও কালভার্ট নেই। পুরো মানে কি আনসাইন্টিফিক প্ল্যানে এটা হয়েছে, পুরো ম্যানমেড বন্যা। এখন আপনারা সামনের বছর এই বন্যা অনেক রোধ করে দেবো, কথা দিচ্ছি মানুষকে। যারা ভোট দিয়েছে, ডবল ইঞ্জিন সরকার এনেছে, তাদের এটা পাওয়ার অধিকার আছে। আর একটা জিনিস জানবেন, আমাদের প্রশাসন পুরো এখানে আছে। এসডিও সাহেব খড়গপুর আছেন, আমার বিডিও সাহেব আছেন, নতুন এসছেন, উনি এখন ঘুরে একটু দেখবেন। আমার ওসি আছেন, সবাই আছেন, নারায়ণগড় ওসি আছেন, সবাই আছেন। পুরো প্রশাসন এখানে আছে। জেলা সভাপতি এসছেন, জেলা জিএস, আমাদের সব মণ্ডল সভাপতিরা আছে, মণ্ডল সভাপতি আছে, আমাদের কনভেনার আছেন। পুরো দল আর প্রশাসন একসঙ্গে এসছে।